এই কুকুরটা আমার বিশাল বড় সর্বনাশ করেছে। ওকে আমি আজকে মেরেই ফেলবো। গ্রামের আর কোনো কুকুরকে আমি আস্ত রাখবো না, সবগুলো কুকুরকে মেরে ফেলবো ধীরে ধীরে। কুকুরগুলো বড় জ্বালিয়ে মারছে, দিনের পর দিন এভাবে তার সবকিছু সহ্য করা যাচ্ছে না। ও তো বোবা প্রাণী, ওকে এভাবে মারলে কি লাভ হবে তোমার? আরে আর মেরো না, ছেড়ে দাও। কি করেছে সেটা বলো। কি করেনি সেটা বলো তোমরা। আর ক্ষেত থেকে কিছু বেগুন এনেছিলাম, পোড়া দিয়ে ভর্তা খাবো গরম ভাতের সাথে। এই কুকুরটা সেই বেগুনগুলো নিয়ে পালিয়েছে, ওর জন্য আমি খেতে পারিনি। আরো অনেক ঝামেলাই করে বাড়িতে গিয়ে। যে কুকুরই হোক আমার কোনো সমস্যা নেই, আজকে থেকে আমি কুকুরের বিরুদ্ধে। প্রত্যেকটা কুকুর ধরে ধরে মেরে ফেলবো। আরে না না, এটা করা উচিত হয়নি তোমার। দাও দাও, ছেড়ে দাও, কুকুরটা আর মেরো না। যেদিন তোমাদের ক্ষতি করব সেদিন বুঝতে পারবে। কি হয়েছে মা? তুই এভাবে কান্না করছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে নাকি? আমি গ্রামের মোড়ল, তোকে যদি কেউ কিছু বলে থাকে সেটা তুই আমাকে বল। এভাবে কাঁদছিস কেন মা? আমাকে কেউ কিছু করেনি। আমার কুকুরটা দেখো, আমার কুকুরটাকে মেরে কি অবস্থা করেছে। আমার শখের কুকুর। আসলেই তো তোর কুকুরটার এই অবস্থা হলো কিভাবে? কারা তোর কুকুরটাকে এভাবে মারতে পারলো? আর ওরা মানুষ নাকি জানোয়ার? একটা বোবা প্রাণীকে কেউ কখনো এভাবে মারতে পারে? কে মারলো তুই কি কিছু জানতে পেরেছিস?